আসুন আসুন, আমার অটোতে আসুন। ও বুড়িমা, কোথায় যাবে? এসো, আমি আমার অটোতে করে পৌঁছে দিচ্ছি। কালুর কথা শুনে সামনে থাকা যাত্রীরা তার অটোতে উঠে বসে। স্টেশনের রেলগাড়িটা, হেই মাইকা চলে ঘড়ির কাঁটা। অটোতে বসে ভাবি কখন হবে সন্ধ্যা, কখন হবে সন্ধ্যা, হেই স্টেশনের রেলগাড়িটা। প্রতিদিনের মতোই কালু গান গেয়ে অনেক আনন্দে যাত্রীদের গন্তব্যে পৌঁছে দিয়ে আসে, আর যাত্রীরাও কালুর অটোতে বসে অনেক আনন্দ করে আর কালুকে 10 টাকা করে বেশি দিয়ে চলে যায়। এভাবে অটো চালিয়ে খুব সুন্দরভাবে দিন কাটাচ্ছিল কালু ও কাকুলি। এমনই একদিন কালু নিত্যদিনের মতোই অটো নিয়ে বেরিয়ে যায়। ওরে বাবা, মাঝপথে আবার কে সিন্দুক ফেলে গেছে, গিয়ে দেখি তো এই সিন্দুকের ভেতর কি আছে। মুক্ত কর, আমাকে মুক্ত কর, আমার যে নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। আহারে, কেউ কাউকে এভাবে বন্দি করে রাখে নাকি? দাঁড়াও, আমি এক্ষুনি তোমাকে মুক্ত করে দিচ্ছি। এই কথা বলে কালু যেই না বোতলের মুখ খুলে দেয়, সঙ্গে সঙ্গে সেই ডাইনি বাহিরে বেরিয়ে আসে। মুক্ত, এখন আমি মুক্ত, তুই আমাকে মুক্ত করেছিস, তাই এখন তোকে আমি ধনী বানিয়ে দেব। সত্যি বলছো? তুমি আমাকে ধনী বানিয়ে দিবে? জানো, আমার অটো চালাতে আর ভালো লাগে না। ঠিক আছে, তোকে আর কষ্ট করে অটো চালাতে হবে না। চল, শেষবারের মতো অটো চালিয়ে আমার গুহায় নিয়ে চল। আমার গুহায় তোর জন্য অনেক ধন সম্পদ আছে, আমি আজ তোকে ধনী বানিয়ে দিব। ডাইনির কথা শুনে কালু অনেক খুশি হয়ে যায় আর ডাইনিকে নিয়ে একটা গুহার কাছে চলে আসে। এ কি, গুহার আশেপাশে তো কিছুই নেই, কিন্তু তুমি তো বললে। তুই অন্ধ নাকি? এই দেখ কতগুলো স্বর্ণ, যা এগুলো সব তোর, তুই নিয়ে নে। স্বর্ণ দেখে কালুর চোখ যেন আকাশে উঠে যায়, আর কালু স্বর্ণ নেবার জন্য পড়ে থাকা স্বর্ণের দিকে এগিয়ে যায়। আর যেই না স্বর্ণগুলো নিবে, ঠিক তখনই সবগুলো স্বর্ণ অদৃশ্য হয়ে যায়। মূর্খ কালু, মূর্খ! তোকে আমি স্বর্ণ দেওয়ার জন্য এখানে নিয়ে আসিনি, তোকে তো আমি আমার জাদু বশে নিয়ে আসবো। আর আবারও তোর দ্বারা অন্যের বাড়ি সুন্দর সুন্দর সোনার গহনা চুরি করে নিয়ে আসবো। ইস, কতদিন থেকে সোনার গহনা পড়িনি, আগে একটু গহনা চুরি করতাম, বজ্জাত তান্ত্রিকটা আমাকে বোতলে বন্দি করে রেখেছিল, কিন্তু এখন এই ডাইনি অনেক আপডেট হয়ে গেছে, তাই সে নয় গহনা চুরি করতে কালুকে পাঠাবে। বিশ্বাসঘাতক, প্রতারক! আমি তোর উপকার করলাম, আর তুই কিনা আমাকে লোভ দেখিয়ে ব্যবহার করতে চাইছিস? আজ তোকে আমি ছাড়বো না। এরপর কালু পাশে পড়ে থাকা একটা পাথর নিয়ে ডাইনির দিকে এগিয়ে আসে। ঠিক তখনই ডাইনি জাদু করে কালুকে নিজের বশে নিয়ে আসে। শোন, কি যা বললাম মনে থাকবে তো? হ্যাঁ ডাইনি, মনে থাকবে। আমি এক্ষুনি যাচ্ছি, তুমি নিশ্চিন্তে এখানে বসে থাকো, কেমন? কে তুমি, আর এখানে কি চাই? আমি খুবই অসহায়, আমার একটা কাজের খুব দরকার। তোমাদের বাড়িতে কি কোনো কাজ হবে? কাজ? না না, এখানে কোনো কাজ নেই, অন্য কোথাও গিয়ে দেখো। বলছি কি, আমার মনে হচ্ছে এই দাদাটা সত্যি খুব বিপদে পড়েছে। তাছাড়া আমাদের তো একটা দারোয়ানের পোস্ট খালি আছে, তুমি বরং এই দাদাকে দারোয়ান হিসেবে রেখে দাও। তাই তো, আমার তো মোটেও খেয়াল ছিল না। এই যে দাদা, দারোয়ানের কাজটা করতে পারবেন তো? হ্যাঁ হ্যাঁ, পারবো। আমি বরং এখন থেকে দারোয়ানের কাজ শুরু করে দেই। দেখেছো তোতা, এই দাদার কাজ করার কতটা আগ্রহ। ঠিক আছে, তুমি বাড়িটা পাহারা দাও, আজ বরং আমরা ঘুরতে যাবো।
এ কি, দারোয়ান দরজা খুলে রেখে কোথায় গিয়েছে? পালিয়ে যায়নি তো? হায় 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 রে, ওই দাদাটা আসলে চুরি করার মতলবে এসেছিল। আমার পছন্দের সব গহনা চুরি করে নিয়ে গেছে। এখন আমি অত সুন্দর ডিজাইনের গহনা কোথায় পাবো? এ আবার কেমন চোর রে বাবা, আলমারিতে এত টাকা দেখেও শুধুমাত্র সোনার গহনাগুলো নিয়ে পালালো। এমন চোর আমি এর আগে কখনো দেখিনি। কেঁদো না বউ, কেঁদো না, আমি তোমাকে আবারও একই ডিজাইনের গহনা দিব। ও মা গো, কি সুন্দর ডিজাইনের গহনা! আহাহাহা! কালু রে কালু, তুই তো প্রথমবারে বাজিমাত করে দিয়েছিস রে। যা, এখন গিয়ে একটু ঘুমিয়ে নে, রাতে তোকে আরো গহনা চুরি করে আনতে হবে। ঠিক আছে ডাইনি, আমি এক্ষুনি ঘুমিয়ে পড়ছি। এরপর কালু গুহার একপাশে গিয়ে ঘুমিয়ে পড়ে। এদিকে দেখতে দেখতে রাত হয়ে যায়, আর রাত হতেই কালু গহনা চুরি করার উদ্দেশ্যে চলে যায়। আমি অনেক দূর থেকে এসেছি, আমাকে একটু থাকার জন্য আশ্রয় দেবে? এত রাতে এই অচেনা বনে আমাকে আশ্রয় দেওয়ার মতো কেউ নেই দাদা। তোমাকে যেন আমি কোথায় দেখেছি। ও, মনে পড়েছে, সেদিন তো তোমার অটোতে চড়ে পাশের বনে গিয়েছিলাম। আহা, কি ভালো গান গাও তুমি। একেবারে সেদিনের দিনটা যেন স্মৃতি হয়ে আছে। অটো গান আর আমি? না না, তোমার কথা ভুল হচ্ছে। আমি এইসবের কিছুই পারি না। তাছাড়া আমি তো তোমাকে এই প্রথমবার দেখছি। তবে কি আমার ভুল হচ্ছে? কে জানি, তাই হবে হয়তো। একজনের মতো দেখতে আরেকজন হতেই পারে। আচ্ছা ঠিক আছে, এসো, ঘরের ভিতরে এসো। এরপর কালু ও কবুতর ঘরের ভেতরে যায়। এদিকে কবুতর ঘুমিয়ে পড়লেও কালু ঘুমানোর ভান করে থাকে। আর কিছুক্ষণ পর আলমারি খুলে কালু সোনার গহনা নিয়ে পালিয়ে যায়। আর এভাবে দেখতে দেখতে সকাল হয়ে যায়। একি, সেই দাদাটা কোথায় গিয়েছে? আর আলমারিটা এভাবে খোলা কেন? তবে কি, হায় হায় রে, না বুঝে একটা চোরকে আশ্রয় দিয়েছিলাম। এখন সুখী বাড়িতে এলে আমি ওকে কি জবাব দিব? ওর পছন্দের গহনা কিভাবে আমি বানিয়ে দিব? আমার মন বলছে সে কোনো দূরের কেউ নয়, সেই অটো চালক। আমি আজই ওর বাড়িতে যাব আর চোরকে ধরে পুলিশে দিব। টুনি রে টুনি, কাল থেকে আমি আমার কালুকে খুঁজে পাচ্ছি না। সারা বনে খুঁজে দেখলাম, কিন্তু কালুকে কোথাও পেলাম না রে। তুই আমার কালুকে দেখেছিস রে টুনি? না কাকুলি দিদি, আমি কালু দাদাকে তো দেখিনি। তোমরা কি কালু অটো চালকের বাড়িটা চেনো? আমাকে একটু তার বাড়িতে নিয়ে যেতে পারবে? কেন, কি হয়েছে আমার কালুর? তুমি ওর খোঁজ করছো কেন? এরপর কবুতর তার গহনা চুরির ঘটনা কাকুলি ও টুনিকে খুলে বলে। না না, আমার কালু চুরি করতে পারে না। তুমি হয়তো অন্য কাউকে দেখেছো, কিন্তু এখন আমি আমার কালুকে কোথায় খুঁজবো? কেঁদো না কাকুলি দিদি, কবুতর দাদার কথাটা সত্যিও হতে পারে। তাই আমাদের কালু দাদাকে খুঁজে বের করতে হবে। এরপর টুনি ও কাকুলি মিলে কালুকে খুঁজতে বেরিয়ে পড়ে। এদিকে কালু এক রাতের মধ্যে বনের অনেকের বাড়ি থেকে সোনার গহনা চুরি করে আর একটা গাছের নিচে ঘুমিয়ে থাকে। আর হঠাৎ করে টুনি ও কাকুলি কালুকে দেখতে পায়। কালু, হ্যাঁ কালু, তুমি এখানে কি করছো? আর তোমার কাছে এত গহনা কেন? বলো কালু, বলো। কি, কারা তোমরা? আর আমাকে ডাকলে কেন? কাল সারা রাত আমি গহনা চুরি করেছি, এজন্য এখানে একটু ঘুমাচ্ছি। কি, সকাল হয়ে গেছে? ওইদিকে ডাইনি হয়তো আমার জন্য অপেক্ষা করছে। এই কথা বলে কালু সবগুলো গহনার বাক্স নিয়ে সেখান থেকে চলে যায়। হায় 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 রে, আমার কালুকে ডাইনি ভর করেছে। এই টুনি, তুই আমার কালুকে ডাইনির কবল থেকে বাঁচা। এসো কাকুলি দিদি, আমরা তান্ত্রিকের কাছে যাই। এই বিপদ থেকে তান্ত্রিক বাবাই আমাদেরকে বাঁচাতে পারবে। এরপর টুনি ও কাকুলি তান্ত্রিকের কাছে চলে যায় আর তান্ত্রিককে সব কথা খুলে বলে। ইল বাবা, আমি বুঝতে পেরেছি, ওই গহনা লোভী ডাইনি আবার মুক্তি পেয়েছে আর ও কালুকে কাজে লাগিয়ে গহনা চুরি করাচ্ছে। এবার ওকে আমি বন্দি নয়, চিরতরে ধ্বংস করে ফেলবো। হক মাওলা, ইল বাবা। ব্যাপার রে, কাল সারা রাত তুই কোথায় ছিলি? গহনা নিয়ে আসতে এত দেরি হলো কেন?
মানে খুব ঘুম পেয়ে গিয়েছিল ডাইনি, তাই একটু ঘুমিয়েছিলাম। ঠিক আছে, আজ অনেকগুলো গহনা চুরি করেছিস, তাই তোকে ক্ষমা করে দিলাম। এই সবগুলো গহনা আমার। তোর গহনা পরার স্বাদ আমি বের করছি। এই নে গহনা পর। না, এ হতে পারে না। আমি গহনা পরবো, এগুলো সব আমার গহনা। জ্বলে যাচ্ছে, আমার পুরো শরীর জ্বলে যাচ্ছে রে। এরপর ডাইনি ছটফট করতে করতে ছাই হয়ে যায়। এই নে কালু, এই ফলটা তুই খেয়ে নে। এরপর কালু লাল ফল খাওয়ার সাথে সাথে ডাইনির বশ থেকে মুক্তি পেয়ে যায়। এবার বলো তো কালু দাদা, তুমি এখানে কিভাবে এলে? এরপর কালু সবাইকে সব কথা খুলে বলে আর আবারও অটো চালিয়ে সংসার চালাতে থাকে। দেখলে তো বন্ধুরা, আমাদের যা আছে তাই নিয়ে সন্তুষ্ট থাকা উচিত। অতিরিক্ত পাওয়ার আশা করলে সবকিছুই ধ্বংস হয়ে যায়। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই। দেখো টোনা, নদীতে কত সুন্দর সুন্দর পদ্ম ফুল। মাছগুলো মনের আনন্দে নদীর পানিতে ভেসে বেড়াচ্ছে। ওদের কত সুখ, তাই না? কি হলো টোনা, তোমাকে কিছু বলছি তো? আমাকে এভাবে ড্যাব ড্যাব করে দেখার কি আছে শুনি? তোমার ডাগর ডাগর চোখ, অপূর্ব চেহারা, মায়াবী মুখ সবসময় আমার চোখে ভাসে। তোমাকে দেখতে আমার খুব ভালো লাগে জানো। হয়েছে হয়েছে, আমার এত প্রশংসা তোমাকে করতে হবে না। অনেকে আমাকে এসবই বলে। এখন বলো, তুমি আমাকে কবে বিয়ে করছো? তুমি আমার কাছ থেকে অনেক সময় নিয়েছো, আর আমি সময় দিতে পারবো না, এ আমি বলে দিলাম। বিয়ে করলে তো আর হবে না, আমাদের যে একটা বাড়ির প্রয়োজন। বিয়ে করে এনে তোমাকে কোথায় রাখবো বলো তো? চলো আমরা দুজন মিলে না হয় একটা বাড়ি বানিয়ে ফেলি। বাড়ি বানানো হলে বিয়ে করব। আচ্ছা ঠিক আছে, তোমার পছন্দের জায়গায় আমরা বাড়ি বানাবো। এসব বলে টনি আর টোনা বনের ভেতরে চলে আসে আর এসেই তারা তাদের বাড়ি বানানোর জন্য। টোনা, আমার এই গাছটা পছন্দ হয়েছে। এই গাছে বাড়ি বানালে কেমন হবে বলো তো? তুমি যেহেতু বলছো তবে ভালোই হবে। চলো তবে বাড়ি বানানোর কাজ শুরু করি। এরপর টনি ও টোনা গাছের ডালে তাদের বাড়ি বানানোর কাজ শুরু করে আর এভাবেই দেখতে দেখতে অনেকটা সময় পার হয়ে যায়। টনি ও টোনা তাদের বাড়ি বানানোর কাজ সম্পূর্ণ করে। টনি, আমাদের বাড়ির কাজ তো সম্পূর্ণ হলো, এখন আমাদের বিয়ের তারিখটা ঠিক করি চলো। তা তো করবো, কিন্তু আমি চাই আমার বিয়েটা ধুমধামে হোক। বনের সবাই আমার বিয়েতে এসে নাচ গান করবে, খাওয়া দাওয়া করবে। ঠিক আছে টুনি, তুমি যা বলবে তাই হবে। আমি তোমার সব ইচ্ছে পূরণ করব। তুমি বনের কাদের কাদের দাওয়াত দিবে, কি কি খাবারের আয়োজন করবে সব লিস্ট করো টুনি। টনি ও টোনা তাদের বিয়ের বিষয়ে কথাবার্তা বলতে থাকে। তাদের এমন কথাবার্তা শুনে সুখী সেখানে চলে আসে। কিরে টনি আর টোনা, একসাথে দেখি। তা তোরা কবে বিয়ে করবি? বিয়ের দাওয়াত পাবো না নাকি? আরে সুখী দিদি, বিয়ের দাওয়াত কেন পাবে না? কাল আমরা বিয়ে করব, তোমাদের দাওয়াত রইলো। সকাল সকাল আসবে কিন্তু। আচ্ছা ঠিক আছে, ঠিক সময় মতো আমি চলে আসবো। চলো টোনা, আমরা বনের সবাইকে আমাদের বিয়ের দাওয়াত দিয়ে আসি। আচ্ছা ঠিক আছে টুনি, চলো। টোনা ও টনি প্রথমেই কালুর বাসায় চলে আসে। কালু দাদা, ও কালু দাদা, বাড়িতে আছো? কি হয়েছে রে টোনা? বাবা, তোর মুখে আজ এত খুশি? তা এত খুশির কারণ কি রে টোনা? খুশি না হয়ে কি আর পারা যায়? কাল যে আমার বিয়ে, তোমাদের সবারই দাওয়াত রইলো। কাল তোমরা সবাই আমাদের বাড়িতে আসবে। এভাবে টনি আর টোনা বনের সব বাড়িতে গিয়ে সবাইকে বিয়ের দাওয়াত দিয়ে আসে আর এভাবেই দেখতে দেখতে সেই দিন পার হয়ে যায়। টোনা, আজ তো আমাদের বিয়ে। বনের সবাই কিছুক্ষণের মধ্যে চলে আসবে। রাধুনি তো এখনো আসছে না, তুমি গিয়ে ডেকে আনো না। টুনির কথা মতো টোনা শালিক রাধুনিকে ডেকে আনে। রাধুনি রান্না বান্না শুরু করে আর টুনি ও টোনা বিয়ের সাজগোজ করতে থাকে। কিছুক্ষণের মধ্যেই বনের সবাই টুনির বাড়িতে দাওয়াত খেতে আসে। তোমরা সবাই এসেছো, এখানে তোমরা বসো, বিয়ের পরই খাওয়া দাওয়া হবে।
এরপর বনের সবাই টুনি আর টোনার বিয়ে দিয়ে দেয়। অন্যদিকে রাধুনির রান্নাও শেষ হয়। যার যতটুকু খাবার লাগবে এখান থেকে নিয়ে খাবে, এখানে কোনো লজ্জা নেই, বুঝলে? পেট ভরে অনেক মজা করে খেলাম রে টুনি, আশীর্বাদ করি তোরা দুজন অনেক সুখে থাক। সবার খাওয়া দাওয়া শেষ হলে সবাই সবার বাড়িতে চলে যায়। টুনি, চিন্তা ভাবনা করে দেখলাম অন্যের জমিতে কাজ না করে আমাদের যে একটা জমি আছে ওটাতে আমরা নিজেই চাষ করব। তুমি কেন একা কাজ করতে যাবে? আমি তো আছি, আমিও তোমার সাথে কাজ করব। তুমি কেন এই রোদে কাজ করতে যাবে শুনি? তোমার এত সুন্দর চেহারা নষ্ট হয়ে যাবে তো। তা তো আমি হতে দিব না। আমি তোমাকে বলেছিলাম আমার রানী বানিয়ে রাখবো, তাই তুমি আমার রানী হয়ে আমার বাসাতেই থাকবে। এখন আমি আসি গো টুনি। এসব বলে টোনা কোদাল নিয়ে তার জমিতে চলে আসে। টোনা একা একা তার জমিতে চাষ করতে থাকে। টোনা শত কষ্ট করলেও কখনো টুনিকে এক ফোঁটা কষ্ট করতে দিত না। টুনিকে তার রানী করে রাখতো। এ মা, কাজ করতে করতে কত বেলা হয়ে গেল আর আমি বুঝতেই পারিনি। ওদিকে টুনি একা একা কি যে করছে কে জানে। আমাকে তাড়াতাড়ি বাসায় ফিরে যেতে হবে। এরপর টোনা তাড়াতাড়ি করে তার বাসায় ফিরে আসে। এভাবেই দেখতে দেখতে কয়েক বছর কেটে যায়। কয়েক বছর পর টুনি ও টোনার দুটো সন্তান হয়। বাচ্চারা আমার সাথে বলো তো, বলো মা। আরে টুনি, বাচ্চারা তো এখনো ছোট, এরা কথা বলতে পারে নাকি? ছোট থেকে তো শিক্ষাদান করা উচিত, আর মায়ের শিক্ষা হচ্ছে পৃথিবীর সব থেকে বড় শিক্ষা। তাই আমি আমাদের বাচ্চাদের ছোট থেকে কথা বলা আর পড়াশোনা শেখাবো, বুঝলে? যাও, এখন তুমি তোমার কাজে যাও দেখি। হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি যাচ্ছি, আর বলতে হবে না তোমাকে। এরপর টোনা তার কাজে চলে যায়। আর এভাবেই কিছুক্ষণ কেটে যায়। বাচ্চারা তোমরা বাসাতেই থাকবে, আমি তোদের বাবাকে খাবার দিয়ে এক্ষুনি ফিরে আসবো, কেমন? এরপর টুনি টোনার জন্য খাবার নিয়ে বেরিয়ে পড়ে। অন্যদিকে এক সাপ সেই পথ দিয়েই আসতে থাকে। শিকারের গন্ধ পাচ্ছি না, ছোট ছোট বাচ্চার চেঁচামেচিও তো শুনতে পাচ্ছি। ওই বাসা থেকে আসছে না তো, গিয়ে দেখতে হবে তো। কত কচি কচি বাচ্চা, দেখে জিভায় পানি চলে এলো। এদের খেতে বেশ মজা হবে। উফ, বড্ড খিদে পেয়েছে আমার। যেই বলে সেই কাজ, সাপ টুনির দুই সন্তানকে খেয়ে ফেলে আর সেখান থেকে পালিয়ে যেতে ধরে। সাপ, তুমি এত তাড়াতাড়ি টুনির বাসা থেকে নামছো যে? হঠাৎ তুমি টুনির বাসায় কি করছো শুনি? কই কিছু না তো, আমি তো দেখতে গিয়েছিলাম টুনির ছানারা কেমন আছে, এই আর কি। থাক, আমার তারা আছে, বাসায় যাবো আবার। সাপ দিদির কথায় আমার কেমন জানি সন্দেহ লাগছে। কোনো খারাপ মতলবে আসেনি তো? যাই হোক, এখানে আমার সময় নষ্ট করে লাভ হবে না। বাজারে গিয়ে আবার বাজার করতে হবে। আর কিছুক্ষণ পরই টুনি তার বাসায় ফিরে এসেই তার চোখ কপালে উঠে যায়। এ কি, আমার বাচ্চারা কোথায়? এই তো দেখি আমার বাচ্চার পালক। তার মানে না না, আমি এসব কি ভাবছি? কোথায় গেল, কোথায় গেল আমার ছানারা? এভাবেই টুনি অনেক জোরে জোরে চিৎকার করে কান্না করতে থাকে। টুনির এত জোরে কান্নার আওয়াজ শুনে টোনা এমনকি বনের সবাই সেখানে ছুটে আসে। কি হয়েছে টুনি, তোমার চোখে পানি কেন? বলো আমাকে, তুমি কেন কান্না করছো? টোনা, আমি বাসায় এসে দেখি আমাদের সন্তানরা ঘরে নেই, তাদের এই পালকগুলো শুধু পড়ে আছে। কি বলছো কি এসব? তার মানে আমার সন্দেহ ঠিক ছিল? কিসের সন্দেহ কবুতর দাদা? কে এসেছিল আমার বাড়িতে? সাপ দিদিকে দেখলাম তোদের বাসা থেকে যেতে, কিন্তু আমি ভাবিনি সাপ দিদি তোদের সন্তানদের খেয়ে পালিয়েছে। আমার বিশ্বাস সাপ দিদি তোদের সন্তানদের খেয়েছে। সাপ দিদি সত্যি যদি আমার সন্তানদের খেয়ে থাকে, আমি তবে ওকে কখনোই ছাড়বো না। চলো, তোমরা আমার সাথে সবাই চলো। এরপর সবাই মিলে সাপের গুহার কাছে চলে আসে। এসে সবাই সাপকে ডাকতে থাকে। সাপ দিদি, সাপ দিদি, বের হও বলছি, গুহা থেকে বের হও। কোথায় লুকিয়ে থাকবে সাপ দিদি? তুমি ভেবেছিলে কি তোমার চালাকি আমরা বুঝতে পারবো না? সাপ দিদি আমাদের কথাতে বের হবে না, আমাদের নিজেকেই সেখানে যেতে হবে। না 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 না, তোদের গুহায় আসতে হবে না, আমি নিজে এসেছি। এ কি, বনের সবাই এসেছে, আমাকে ধরলে তো মেরে
খেয়ে ফেলবে। আমার ভুল হয়েছে, তোরা আমাকে ক্ষমা করে দে। আমার খুব খিদে পেয়েছিল, তাই লোভ সামলাতে না পেরে খেয়ে ফেলেছি তোদের সন্তানদের। তুমি যে অন্যায় করেছো সেটা ক্ষমার বাহিরে। তুমি আমাদের সন্তানদের খেয়ে ফেলেছো, এখন আমরা চাইলেও সেই সন্তানকে আমরা ফিরে পাবো না। তুই এক্ষুনি আমাদের বন থেকে চলে যা, নয়তো তোকে এক্ষুনি মেরে মাটিতে পুঁতে রাখবো। আচ্ছা ঠিক আছে, তোমরা আমার কিচ্ছু করো না। আমি সারা জীবনের জন্য এ বন থেকে চলে যাচ্ছি। এরপর বনের সবাই সাপকে বন থেকে তাড়িয়ে দেয়। টুনি আর টুনা তাদের সন্তানদের জন্য কিছুদিন খুব কষ্টে থাকে, পরে ধীরে ধীরে তারা আগের মতো হয়ে যায় আর সুখেই থাকতে শুরু করে। দেখলে তো বন্ধুরা, নিজের খিদে মেটানোর জন্য অন্যের সন্তানকে খেলে নিজেকে কত বড় শাস্তির মুখোমুখি হতে হয়। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই।